আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়েও। আশা করি সবাই পুরোটা দেখবেন। এই তো এখানে রান্নাবান্না চলছে। কলমি শাক ভাজি করলাম, এখন রুই মাছ রান্না করব। এই রান্নাটা আমি আগে কখনো করিনি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। রান্নাটা ভীষণ মজা হয়েছে। যাই হোক, এখানে রুই মাছগুলো আমি একটু ভেজে নিচ্ছি, একটু ভালো করেই ভেজে নেব। এই তো মাছগুলো ভাজা শেষ। এখন আমি এক এক করে সব মশলা, পেঁয়াজ মশলা সব কিছু দিয়ে দিব। পেঁয়াজগুলো কেমন যেন ভিতর থেকে পচে যাচ্ছিল, তাই সবগুলাই ছিলে আমি বেছে বেছে ব্লেন্ডার করে রেখেছি। যে গরম পড়েছে কি বলবো, আর মানে বোঝারই উপায় নাই যে পেঁয়াজটা পচা এরকম। যাই হোক, এ তো টমেটো পেস্ট দিয়ে দিলাম, আর মরিচটাও বেটে রেখেছিলাম, ব্লেন্ডার করে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। আদা রসুনও দিয়ে দিলাম। এখন ভালো মতন এগুলোকে কষিয়ে নেব, তেল যতক্ষণ ছেড়ে না দেয়। আর সবাইকে একটা কথা মনে করে দিচ্ছি, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। বেশি ভালো লাগলে ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে পানি দিয়ে কষিয়ে নিব। কি যে অবস্থা হয়েছে, মানে কি বলবো, ব্লাডের স্পিড বেড়ে গিয়েছে, তার জন্য শরীরের যন্ত্রণা এত বেড়ে গিয়েছে, মানে জায়গায় জায়গায় এত ব্যথা করে বলার বাহিরে। যারা যারা এই রোগের নামটা জানেন, ইউরিক অ্যাসিড নামে একটা রোগ আছে, ওটা হলে শরীরে প্রচণ্ড ব্যথা করে। এটা অনেকের বেড়ে যায়, অনেকের কমে যায়। বেড়ে গেলে অ্যালার্জি জাতীয় কোনো খাবার, মাটির নিচে কোনো খাবার খেতে পারবো না, তারপরে কোনো লাল মাংস খেতে পারবো না, মানে অনেক কিছুই খাওয়া যাবে না। এগুলা বন্ধ করে দিলে মানে কন্ট্রোলে এসে পড়বে। আবার যাদের কমে যায় ব্লাডের স্পিড, তারা আবার এগুলা বেশি বেশি খাবে, তাদের আবার ঠিক হয়ে যাবে। কি একটা আজব একটা রোগ। যাই হোক, এই তো এখানে পটল, আলু আর লাউ নিয়েছিলাম। তরকারিটা অসাধারণ হয়েছিল আসলেই। আমি এই প্রথম রান্না করেছি। আর আমাদের সবজি ছাড়া তো চলেই না, সবজি রান্না করতেই হয়। আমরা ভুনা তরকারি তেমন খেতে পারি না। এই তো আমার তরকারিটা দেখেন লোভনীয় হয়েছে অনেক। আমার রুটি দিয়ে ভীষণ মজা লেগেছে, যেহেতু আমি রুটি খাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।